আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐক্যমত্য পোষণ করেছে। নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই বলেও দাবি করেন তিনি আরও বলেন, জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবার। এছাড়াও আরপিওতে না ভোট রাখার সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, কোনো ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট থাকলে জনগণ তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পাবে। স্বৈরাচারের বিরুদ্ধে মাগুরার মানুষ জেগে উঠেছিল এবং মাগুরার 10 জন শহীদ হয়েছেন এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে। আমরা স্মরণ করছি শহীদ মেহেদী হাসান, শহীদ আলামিন, শহীদ মুস্তাকিন, শহীদ রাব্বি, শহীদ সুমন, সবাইকে 10 জন সবাইকে আমরা স্মরণ করছি। তাদের রক্তের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদেরকে স্যালুট করি। আমাদের এই জাতি সারা জীবন তাদেরকে মনে রাখবে। নরসিংদীর মাধবদীতে ঢাকা সিলেট মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে 3 যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টার পর ঢাকা সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদি এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিয়াম মিয়া, সাব্বির হোসেন ও অটো চালক ফাহিম মিয়া। স্বজনরা জানান, রাতে ইজি বাইকে করে তারা 3 জন মাধবদী থেকে রাইনাদি এলাকায় যাচ্ছিলেন। এ সময় ইজি বাইকটি মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগতির একটি বাস ইজি বাইকটিকে চাপা দেয়। একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর 2 জনকে ঢাকা মেডিকেলের হাসপাতালে নেওয়া হলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে পাগলাবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জ আসছিল সেজুতি ট্রাভেলের একটি এসি বাস। তবে পাগলাবাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। জয়কলস হাইওয়ে থানার পুলিশ সুমন কুমার চৌধুরী বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই 2 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 10। আহতরা সিলেট ও সুনামগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার দ্রুত বিচার ও ইসকন সংগঠন নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের বৃহৎ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। আজ দুপুরে জুম্মার নামাজের পর আন্দরকিল্লা মাহি জামে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হেফাজতের নেতৃবৃন্দ বলেন, আলিফ হত্যার বিচারিক কাজ দীর্ঘ সময় ধরে বিলম্বিত হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসকন সংগঠন নিষিদ্ধ না করা হয় তাহলে হেফাজত আরও কঠোর কর্মসূচি গ্রহণের পথে বাধ্য হবে। বিক্ষোভ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং মিছিলটি চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে শেষ হয়। সমাবেশে হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শহীদ আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর করা ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাদজুমা চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, সহসভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নূরে আলম। মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের লোহারপুর বাজার সংলগ্ন একটি পুকুর থেকে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে মুন্সিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পুকুরটি স্থানীয় জাহাঙ্গীর নামে এক ব্যক্তির মালিকানাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি 5 থেকে 7 দিন আগের। দীর্ঘ সময় পানিতে থাকায় মৃতদেহটি ফুলে বিকৃত হয়ে যাওয়ায় স্থানীয়দের পক্ষে শনাক্ত করা সম্ভব হয়নি। দিনাজপুরের পার্বতীপুরে খোলাহাটি কলেজ কেন্দ্রে নকল সহ নানা অনিয়মের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় মাই টিভিতে সংবাদ প্রচারের পর বেশ নড়ে চড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে খোলাহাটি কলেজ কেন্দ্রটি বাতিল করায় আজ পার্বতীপুর সরকারি কলেজ কেন্দ্রে ওই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। সুষ্ঠু পরিবেশে
পরীক্ষা নেওয়ার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়। এই ঘটনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুরের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মোহাম্মদ ফজলে নিজামী, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। হয়তো এটা আমাদের কারো কাম্য ছিল না। আমরা সেই বিষয়টা নিয়ে আমরা সঙ্গে সঙ্গে তড়িৎ ব্যবস্থা নিয়ে আমরা পার্বতীপুরে সরকারি কলেজে আমরা কেন্দ্রটা স্থানান্তর করেছি, পরীক্ষার কেন্দ্র, এবং সেখানে আমরা যথারীতিভাবে সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি এবং চেষ্টায় আছি যাতে নেক্সট পরীক্ষাগুলো আমরা সঠিকভাবে, সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে, নকলমুক্ত পরিবেশে আমরা পরীক্ষা নিতে পারি। চট্টগ্রাম নগরীর বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতের সবজি। এতে বেগুন, টমেটো, কচুরমুখী, ঝিঙা ও চিচিঙ্গার দাম কিছুটা কমেছে। কয়েক সপ্তাহ ধরে 120 টাকায় বিক্রি হওয়া গোল বেগুন এখন 60 থেকে 65 টাকা, টমেটো 140 থেকে নেমে 120 টাকা, ঝিঙা ও চিচিঙ্গা 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। তবে গাজর, শিম, করলা, পেঁয়াজ সহ অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত। বেড়েছে কাঁচামরিচের দাম প্রতি কেজি 200 টাকা। মাছের দামে তেমন পরিবর্তন আসেনি। রুই 300 থেকে 450 টাকা, পাঙাশ 180 থেকে 250, চিংড়ি 900 থেকে 1400 ও কোরাল 700 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম 10 টাকা কমে দাঁড়িয়েছে 170 থেকে 180 টাকা। তবে দেশি ও সোনালী মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আমাদের কৃষি। গাইবান্ধার সাদুল্লাপুরে দিনব্যাপী কৃষক কৃষানি প্রশিক্ষণ কর্মশালা করেছে উপজেলা কৃষি অফিস। সাদুল্লাপুর উপজেলার 11 ইউনিয়ন থেকে আসা 25 জন কৃষক কৃষানিকে উপজেলা কৃষি সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় স্থলহোল্ডার এগ্রিকালচার কম্পিউটারাইজেশন প্রজেক্টের মাধ্যমে বসতবাড়িতে বছরব্যাপী পুষ্টিভিত্তিক সবজি বাগান বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে উপজেলা কৃষি অফিস। এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার সহ আরও অনেকে। চলতি মৌসুমে টাঙ্গাইলের দেলদুয়ারে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হবার স্বপ্ন দেখছেন কৃষকরা। কোথাও কৃষকরা জমিতে বীজ রোপণ করেছেন, কোথাও আবার গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষি বিভাগ চাষিদের পাশে থেকে আগাম শীতকালীন সবজি চাষের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছে। প্রতিনিধি আনিস খানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাদবর। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় আগাম শীতকালীন সবজি চাষে ভালো দাম পাওয়ার স্বপ্ন বুনছেন স্থানীয় কৃষক। শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। অল্প সময়ে কম খরচে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, করলা ও বেগুন সহ বিভিন্ন জাতের সবজি চাষ করে লাভবান হওয়ার আশায় জমিতেই সময় পার করছেন কৃষকরা। চাষিরা জানান, মৌসুমের শুরুতে শীতকালীন সবজি ভালো দাম পাওয়ার আশায় শীতের মৌসুম শুরু হওয়ার আগেই শীতকালীন সবজির আবাদ করছেন তারা। আগাম করলে পরে একটু দামটা ভালো পাওয়া যায়, আর পরে তো একবার গেড্ডা মেরে যায়, তখন দামটা একটু কমে যায়। গত বছর আসলে কপির বাজারটা খুব খারাপ ছিল, যার কারণে আমরা কৃষক যারা সবারই লস হয়েছে। এই জন্য আমি এবার আগাম চাষ করছি। আল্লাহ যদি ফলন ভালো দেয় তাহলে দাম বেশি পাবো। আগাম জাতের সবজি চাষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ থেকে তাদের দেয়া হচ্ছে নানা পরামর্শ, এমনটাই জানালেন উপজেলা কৃষি অফিসার। গত বছরের যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল, আমরা আশা করতেছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব এবং বাজারে বর্তমানে যে সবজির মূল্য আছে কৃষকরা এতে লাভবান হবে বলে আমরা বিশ্বাস করছি। আগাম জাতের সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা, তাই দিন দিন আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বাড়ছে বলে জানান তারা। ইলিয়াস মাদবর, মাই টিভি। মহান পেশা শিক্ষকতার পাশাপাশি বরিশালের বাবুগঞ্জের মোস্তফা কামাল শখের বশে করছে শাহী কাশ্মীরি পেঁপে চাষ। এখন বাণিজ্যিকভাবে লাভের পাশাপাশি অনেক উদ্যোক্তাদের করছে স্বপ্ন পূরণ। বেকার হতাশাগ্রস্ত যুবকরা তাকে অনুসরণ করে গড়তে পারে নতুন কর্মসংস্থান। আসাদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত, পারভেজ রাসেলের রিপোর্টে।
শিক্ষকতার পাশাপাশি বাড়তি আয় ও আগ্রহের জায়গা থেকে মোস্তফা কামাল প্রায় 1 একর জমিতে রোপণ করেছেন 500 শাহী কাশ্মীরি পেঁপে গাছ। কৃষিকাজে নিবেদিত এই শিক্ষক এখন এলাকার আলোচিত এক সফল কৃষক। অফিস শেষে সময় দেন মাছের ঘের, সবজি চাষ এবং পেঁপে বাগানের পরিচর্যায়। উচ্চ মূল্যের এই পেঁপে চাষে বাড়ছে ক্রেতা, ভোক্তা এবং নতুন উদ্যোক্তাদের আগ্রহ। কয়েকশো মন পেঁপে আমরা নগদেই বিক্রি দিছি এবং একটা আনন্দ লাগে বিক্রি দেওয়ার সময়। বেগুন হোক, মরিচ হোক, করল্লা হোক, সব চাষ উনি বোঝে। এবছর প্রায় 10 লাখ টাকার পেঁপে বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছেন মোস্তফা কামাল। ভবিষ্যতে আরো কয়েক একর জমি নিয়ে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তার। আমার ছোটবেলা থেকে কৃষিকাজ করা একটা শখ। বেকার বলতে আসলে আমি কিছু বুঝি না। যদি কেউ বেকার থাকে, যুবক, একটু জমি থাকলে তারা যেন কৃষিকাজ করে, কৃষিকাজে খুব দ্রুত লাভবান হওয়া যায়। এলাকাবাসী ও উদ্যোক্তারা মনে করেন মোস্তফা কামালের এই উদ্যোগ বরিশালের কৃষিতে আনতে পারে এক নতুন বিপ্লব। আমি গত বছর 400 চারা নিয়ে তার কাছ থেকে আমি রোপণ করছি। ইনশাল্লাহ আমি 4 লক্ষ টাকার মতো প্রফিট আমি পাইছি। আমি একটা জব করি, জবের পাশাপাশি আমিও একটা কিছু করতে পারি কিনা স্বাবলম্বী হওয়ার জন্য আমি তার কাছে এসেছি। তরুণদের জন্য মোস্তফা কামালের এই উদ্যোগ হতে পারে কৃষিতে আত্মনির্ভরতার বাস্তব উদাহরণ, প্রত্যাশা এই কৃষিবিদের। যারা তরুণ যুব সমাজ রয়েছে তারা যদি পেঁপে সহ অন্যান্য ফসল আবাদে উদ্বুদ্ধ হয় তাহলে নিজেরা স্বাবলম্বী হতে পারেন এবং আত্মকর্মসংস্থানের পাশাপাশি অন্যরাও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। শিক্ষকতার পাশাপাশি শখ এবং বাণিজ্যিক ভিত্তিতে পেঁপে চাষ করে সফল আজ বাবুগঞ্জ কলেজ শিক্ষক মোস্তফা কামাল। তার এই কর্মময় জীবন হোক বেকার, হতাশাগ্রস্ত যুবকদের জন্য অনুপ্রেরণা। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। চট্টগ্রামের খুলশীতে সাংবাদিক পরিচয়ে বাসায় প্রবেশ করে মালপত্র লুট ও একটি প্রাইভেট কার নিয়ে যাওয়ার ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি উত্তর দক্ষিণ বিভাগ। এ সময় ডাকাতি করে নিয়ে যাওয়া টয়োটা করোলা ক্রস গাড়িটি সহ সমস্ত মালপত্র উদ্ধার করা হয়। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল মতিন রাসেল, আশরাফুল ইসলাম শাহেদ, মমিন, শারমিন আক্তার রিমা, নূর মোহাম্মদ সাব্বির, রকি, রোবেল হোসেন ও ফয়সাল। সিএমপি কমিশনার কার্যালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপি উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের অভিযানে 1,06,06,000 টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে। সকালে সুলতানপুর 60 বিজিবির অধীনস্থ কসবা ও কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে এ অবৈধ পণ্য আটক করা হয়। সুলতানপুর 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও খাদ্য সামগ্রী পিকআপ আটক করে। সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে বলে জানান তিনি। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর 10 মাসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বুড়িচং সীমান্ত এলাকা থেকে 110 কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 60 সুলতানপুর ব্যাটালিয়ন। বৃহস্পতিবার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এই সময় প্রায় 6 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। হবিগঞ্জের মাধবপুরে আদালতের নির্দেশে শিশু উদ্ধার করতে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে পুলিশের উপর হামলা ও তাদের ফাইল ছিনিয়ে নিয়ে যাওয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি নিয়ে পুরো উপজেলায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। হামলার ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করে। তবে
আকিলের পরিবারের দাবি, শিশু উদ্ধার করতে এসে পুলিশ তার বোনের উপর আক্রমণ করেছে। আইনের আশ্রয় নিয়ে আমি বাচ্চা উদ্ধার করে আনতাম, যাওয়ার পরে পুলিশের নির্যাতন করছে, ওর দুই বোনে জাড়া দাবাই দিয়েছে, জুতা দাবাই দিয়েছে, অনেক কিছু করছে। পুলিশের হাতে ফাইল টান দিয়া নিয়ে চিরালাইছে। তখন ওই মহিলাটাই আমাদের উপরে অ্যাগ্রেসিভ হয়ে আমাদের উপরে আক্রমণ করে, তখন আমরা তাকে প্রতিহত করতে আমাদের একটু ব্রেক পেতে হয়। নেত্রকোনার মদনে জমি সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ও চাঁদা না দেয়ায় মোহন মিয়া নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। মদন পৌর এলাকায় সাব রেজিস্ট্রি অফিসের সামনে আহতের ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে এই ঘটনা ঘটে। মোহন মিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় আহত মোহন মিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, বাসার সীমানা নিয়ে কথা কাটাকাটি ও 1 লাখ টাকা চাঁদা দাবির এক পর্যায়ে উজ্জ্বল প্রতিপক্ষ মোহন মিয়ার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। আজ বিশ্ব পোলিও দিবস। পোলিও নির্মূল করুন, প্রতিটি শিশু, প্রতিটি টিকা সর্বত্র। এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান এম আবু তৈয়, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান SK আজিম পিন্টু সহ অন্যান্যরা। চট্টগ্রামের 37টি রোটারি ক্লাবের প্রতিনিধি র্যালিতে অংশ নেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রফেসর সেকান্দার আলী ভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। এ সময় কুমিল্লা জজ কোর্টের সাবেক এডিশনাল পিপি অ্যাডভোকেট মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা 5 নির্বাচনী এলাকা, বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 2 ছাত্র উপদেষ্টাকে সরকারে রেখে দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে জনগণই এ সরকারকে ক্ষমতা থেকে নামাবে। বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে উপজেলার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পুলিশ সচিবালয়ে আদালত স্বাভাবিকভাবে কাজ করছে না উল্লেখ করে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, অগ্নিকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতি আরও দুর্বল করে দিতে দেশে ধ্বংসাত্মক রাজনীতি শুরু হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নগুলো যা অপূর্ণ রয়ে গেছে তা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন। গতকাল 27 নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর গ্রামবাসীর আয়োজনে পেশাজীবী, শ্রমজীবী, তরুণ সমাজ ও জনসাধারণের সাথে উত্থান বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গাজীপুর সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান নজরুল ও সাইদুর রহমানের সঞ্চালন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহেদ আলম, দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ। সাবেক সিনিয়র সহসভাপতি মুশফিকুর রহমান নজরুল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রংপুর মহানগরীতে গণসংযোগ করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। বৃহস্পতিবার নগরীর সালেক পাম্প থেকে জাহাজ কোম্পানি মোড়, বেতপট্টি, স্বর্ণপট্টি, নবাবগঞ্জ বাজার এলাকায় গণসংযোগ ও সর্বস্তরের জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন নগরীর নাগরিক ঐক্যের আহ্বায়ক শামসুজ্জামান শামু। এ সময় বিএনপি মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশালের বাকেরগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সহসভাপতি ডাক্তার শাহিদ হাসান। সকালে উপজেলার চরামুদ্দি চড়াদি ও দাড়িয়াল ইউনিয়নের বিভিন্ন বাজারে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপির নেতা শওকত হোসেন হাওলাদার, মির্জা অহিদুল ইসলাম নয়ন, মহিলা দলের নেত্রী জান্নাতুল ফেরদৌস গোলাপ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। সকালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার বালিগাঁও বাজার এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসাবে ময়মনসিংহের নান্দাইলে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী এ কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মামুন বিন আবদুল্লাহ মান্নান। দিনব্যাপী কর্মসূচি চলাকালে নান্দাইল চৌরাস্তা বাজারে দোকানপাট সহ বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন তিনি। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের তারাশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কাস্তাখোলা মাঠে তালম, দেশিগ্রাম, মাধাইনগর ও তারাশ সদর ইউনিয়নের আয়োজনে হাসান মাহমুদ সাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তারাশ উপজেলা যুবদলের আহ্বায়ক FM শাহ আলম। উক্ত সভায় উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা জাতীয় পার্টির পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক MP আব্দুর রশিদ সরকার। এ সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ কাজী মশিউর রহমান, হাসান কবির তোতা, আনোয়ারুল ইসলাম লেবু সহ আরও অনেকে। বান্দরবান জেলায় বোয়াংছড়ি উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে বোয়াংছড়ি বাস টার্মিনাল থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোয়াংছড়ি শিশু পার্ক মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক ম্যাচিং। এ সময় যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন তুষার, আব্দুর রহমান, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, একটি দল ইসলামের নামে জান্নাতের ভুয়া সার্টিফিকেট দিয়ে ভোট নেয়ার চেষ্টা করছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পূর্ব জুড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন জুড়ি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুন্নু, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শাহিন খান। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। মিয়া নুরুদ্দিন আপুর নির্দেশে গোসাইরহাট উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল গাজী ও কুচাইপট্টি ইউনিয়নের যুবদলের সভাপতি নাজিম উদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধার নেতৃত্বে কুচাইপট্টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গিয়ে লিফলেট বিতরণ করা হয়। এ সময় গোসাইরহাট উপজেলা যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেন চৌকিদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সর্দার উপস্থিত ছিলেন। গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট RP গেট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছে গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলাম। সকালে উপজেলার রাজেন্দ্রপুর আরপি গেইট বাজার এলাকায় বিভিন্ন দোকানে তিনি লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, গাজীপুর জেলা জাসাসের দপ্তর সম্পাদক কামাল উদ্দিন সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নরসিংদীর বেলাব উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আনিসুর রহমান ও উমর ফারুককে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশেফ আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন, সহকারী শিক্ষা অফিসার কবির হোসেন, ইউসুফ, জামাল উদ্দিন। এ সময় উপজেলা স্কাউট কমিশনার আব্দুল হাই, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক উদ্ভাবনী চিন্তার বিকাশে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। বিদ্যালয় চত্বরে এই মেলার আয়োজন করা হয়। মেলার 15টি স্টলে 3 শতাধিক শিক্ষার্থী তাদের বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবন ও প্রজেক্ট প্রদর্শন করেন। দিনব্যাপী এ মেলার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাউসার। গাজীপুরের কালিয়াকৈরে অনূর্ধ্ব 12 বছর বয়সী শিশুদের নিয়ে সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে পূর্ব চান্দরা খেলার মাঠে সুইমিং পুলে শুরু হওয়া এই প্রশিক্ষণ এলাকায় বিভিন্ন স্কুলের শিশুরা অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের প্রধান উদ্যোক্তা সরওয়ার হোসেন আকুল, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসিমউদ্দিন, সাবেক কমিশনার শামসুল আলম সরকার, অধ্যাপক SM খালেক, ক্লাবের সভাপতি সৈয়দ সুলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে 16টি মানব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অমাবস্যার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে। 16টি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করার পর চোরের ট্রাউজার এবং কবর খোঁড়ার যন্ত্র রেখে যায়। তবে এই ঘটনায় চোর চক্রের কাউকে শনাক্ত করা যায়নি। এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী বলেন, এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটা কবরেরই মাথার সামনে থেকে কিছু বাস সরান হয়েছে, ওইখানে খোদা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে আরো সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে শরীয়তপুরের নড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটর শোডাউন। জার্মান প্রবাসী ও নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান রিপন পেদার আগমন উপলক্ষে এই মোটর শোডাউনটির আয়োজন করেন নড়িয়া পৌর যুব দলের সাংগঠনিক সম্পাদক জনি চৌকিদার এবং নড়িয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আউয়াল চৌকিদার। জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করতে এই শোডাউনে অংশ নেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী। চট্টগ্রামের বাঁশখালীতে হাজারো ভক্ত আশেকানের উপস্থিতিতে পালিত হয়েছে হজরত মাওলানা মনসফ আলী শাহ মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহের 102তম ওরস শরীফ। কাথরিয়া ইউনিয়নের হালিয়াপাড়া রত্নপুরস্থ মনসফিয়া দরবার শরীফে আয়োজিত এ ওরসে অনুষ্ঠিত হয় খতমে কোরআন, মিলাদ মাহফিল, জিকির আজগার ও হুজুরের জীবনী ভিত্তিক বয়ান এবং আলোচনা সভা। ভোররাতে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয় ওরস শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদা শাহ আলম। এ সময় বাজার কমিটির সভাপতি হারুনার রশিদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান বাদশাহ মিয়া, বিএনপি নেতা লিয়াকত আলী সহ বিশিষ্ট ব্যক্তি, অসংখ্য ভক্ত আশেকান উপস্থিত ছিলেন।